হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাজ ব্লগ। তো আজকের দিনটা ছিল বিপত্তারিণী পুজো। তো পুজোই যখন করবো তো পুজো দিয়েই দিনটা শুরু করি। তো আজকে আমি এই দেখো পুজো দিচ্ছি মিছরি দিয়ে। আমার শাশুড়ি এখনও ফল প্রসাদ মিষ্টি এসব কিছু নিয়ে আসেনি, তাই জন্য মিছরি দিয়ে সকালের পুজোটা ছেড়ে দিচ্ছি। তারপর সব কিছু নিয়ে আসলে আবার পুজো দিয়ে দেবো। আর আজকের কথাটা কারেন্টটাও নেই, তাই জন্য অন্ধকারের মধ্যেই পুজোটা দিতে হচ্ছে। প্রদীপের আলো আর সূর্যে যেটুকু রোশনি আসছে। তারপর এখন দেখো কারেন্ট এসে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, কারেন্ট চলে এসছে। আর এটা হলো বিবর্তনী সুতো বানাবো। এটা বানানোর নিয়ম সোজাও, খুবই সোজা। যেমন 13টা লাল সুতো নিতে হয়, একসঙ্গে মিক্স করে তার মধ্যে 13টা দুব্বা দিয়ে 13টা নট বাঁধতে হয়। দেখো এই একটা নট বাঁধলাম, আর এরপরে আমি 13টা নট বাঁধবো। এই পুজোটা মনে হয় যখন আমি বুঝতেও শিখিনি তখন থেকেই করছি। তখন পুজোটা ছিল আমার কাছে হলো খাওয়া দাওয়া, কারণ পুজোর আগের দিন রাত্রে সংযম করার সময় মা আতপ চালের ভাত খেত, সেইটা খাবো বলে পুজোটা শুরু করতাম। তো ওটা খেতাম, খাওয়ার পরের দিন পুজো শেষ হয়ে গেলে রাত্রের বেলা লুচি খেতে দিত, 13টা করে লুচি খেতে হতো। সেই খাওয়ার লোভটাই একদিন অভ্যাসে পাল্টে গেল। আস্তে আস্তে বুঝতে পারলাম পুজোর মাহাত্ম্য। তারপর তো শুরু হলো পুজো করা, আর এত বড় হয়ে গেছি এখনও আমি এই পুজোটা প্রতি বছর করে যাই। আমি প্রথমে ভাবতাম বিয়ের পরে কি এই পুজোটা করতে পারবো না, তারপর আমি বিয়ের পরে এসে দেখি আমার শাশুড়িও এই পুজোটা করে। তার জন্য আমার এই পুজোটা ছাড়তেও হয়নি। আর কি বলবো, এই পুজোটা এমনই, আমার পুজোটা করলেই মনটা শান্ত হয়ে যায় যে এখন সব বিপদ চলে গেছে। তাই জন্যই তোকে বলে বিপত্তারিণী পুজো। তো এইভাবে করতে করতে আমার তাগাগুলো সব করা হয়ে গেছে, আস্তে আস্তে করছি। আর এটা বানানোর সময় কোনো কথা বলতে নেই, তাই মুখ বন্ধ করেই করছিলাম। তো এখানে একটা আমার শেষ, এবার আস্তে আস্তে সব কটা করে নেবো। তো ফাইনালি আমার সব কটা তাগা বানানো শেষ। তো এখন শাড়ি পরে রেডি হব। এটা হলো, এই শাড়িটা পরে আমি বেসিক্যালি পুজো দিই, তাই জন্য এই শাড়িটাই পরেছি। তো এই শাড়িটা পরার পরে একটু আলতা পরতে গেছি। দেখো এখানে আলতা সিঁদুর তো মেইন, যে কোনো পুজোতে আলতা সিঁদুর পরতেই হবে। একটা বিবাহিত মহিলার জন্য আলতা সিঁদুর শাঁখাপলা এটা খুব মূল্যবান। তো এখানে আমি আলতা পরতে পারি না, তাও ট্রাই করেছি। দেখো কত সুন্দর লাগছে আলতাটা পরে, পাটা কত সুন্দর লাগছে। তো তারপর আমি ফাইনালি পুরো রেডি। আমি তেমন সাজুগুজু করি না, জাস্ট শাড়ি পরেছি, চুল বেঁধেছি, বেরিয়ে গেছি। আর আজকের ওয়েদারটাও কত সুন্দর ছিল। প্রতিবার যখন পুজো দিতে যেতাম বৃষ্টিতে ভিজে ভিজেই যেতে হতো, আর এবার তো বৃষ্টির কোনো চিহ্নই নেই। তাও দেখো আকাশটা কত সুন্দর পুজো পুজো ফিল আসছিলো। তো দেখো এইখানেই পুজোটা হচ্ছিলো, এখানে সবাই তাগা বাঁধছে। আমরা যখন গেছি তখন একটা পুজো হয়ে গেছে, আমরা দ্বিতীয় পুজোটাই ধরেছি। আর ওখানে হলো আমাদের মন্দির, আর আমাদের মায়ের মুখও দর্শন করাবো। তার আগে চারিদিকটা দেখিয়ে দিই। আর এখানে দেখো মাম্মাম চেনে না যায় না তাদের সাথে গিয়ে কী কথা বলছে, ও ওখানে গিয়ে পাগল হয়ে গেছে খুশিতে। তো ওইখান থেকে দেখা যাচ্ছে ও যে আমাদের মা, এটা হলো মা কাবাসিয়া। কত সুন্দর নামটা। এই মধ্যমগ্রামে আসলে এই মন্দিরটা নিশ্চয়ই দেখা। এখানে মধ্যমগ্রামে এসে বললেই হয়ে যাবে কাপাসিয়া মন্দির, টোটো বা অটো ঠিক পৌঁছে দেবে। তো এখানে কাছের দিয়ে দেখাচ্ছি, দেখো এখানে মন্দিরের ভিতরে রেখে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, তাই বাইরের থেকেই দেখাতে হচ্ছে। আর এটা হলো যজ্ঞঘর। এখানে ভাদ্র মাসে খুব বড় করে পুজো হয়, কৌশুকী অমাবস্যাতে। ও এই সময় আমরা সবাই যাই। তো এখানে দেখো এখানে মনসা মন্দিরও আছে, আর ওখানে হলো বজরংবলী মন্দির। এটা হলো আমাদের মনসা মন্দির। এখানে সব ঠাকুরই আছে ভিতরে, ওখানে শিব মন্দিরও আছে। তো এখানে দেখাতে দেখাতে, আর এটা হলো বজরংবলীর, আর ওদিকে ভোগ প্রসাদ দিচ্ছে। তো পুজো দেওয়ার পরে আমরা এখানে ভোগ প্রসাদের এখানে গেলাম। তো দেখি এখানে সবাই মিলে একসাথে করছে, এখানে মা পিসি কাকি সবাই মিলে লুচি বেললো। তারপরে এই দাদা বলছে চলো ওদিকে, চলো ওদিকে অনেক লোক ভোগ নিচ্ছে। তো দেখা গেল অনেক লোক নিচ্ছে, এর আগেও অনেকগুলো ব্যাচ উঠে গেছে। তো দেখো কত লোককে প্রসাদ দেওয়া হচ্ছে। আর যখন এখানে মেন পুজোটা মানে কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে, এখানে অনেক ভিড় থাকে, এ তো কিছুই না, এখানে পা দেওয়াও যায় না। তারপর আমাদের ভোগ চলে আসলো, এখানে ভোগে থালা দিয়ে গেল, থালায় লুচি দিল আর ছোলার ডাল দিয়ে গেল। তোমরা খেয়ে বাড়ির দিকে আসছি। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।